দেখো এর আগের ভিডিওতে আমরা কত অবধি করেছিলাম, 7 অবধি করে ফেলেছিলাম। আজকে শুরু করছি নতুন করে। এই ভিডিওতে পেয়ে যাব 8 দাগের যতগুলা অঙ্ক আছে সমস্ত অঙ্ক এই ভিডিওতে আমরা পেয়ে যাব। তো 8 এর 1 প্রশ্ন দেখো বলা আছে, যদি a প্লাস b বাই b প্লাস c সমান c প্লাস d বাই d প্লাস a এই কথা না হয়, তবে প্রমাণ করি যে c সমান a, অথবা বলছে a প্লাস b প্লাস c প্লাস d সমান কত 0। তাহলে আমরা কি করব, এই যে অংশটা দেওয়া আছে এখান থেকেই অঙ্কটা আমরা নিয়ে আসব। বলো কি আছে, a প্লাস b বাই কত আছে b প্লাস c সমান হচ্ছে c প্লাস d বাই কত d প্লাস a। এটা থেকে আমাদের কি দেখাতে হবে বলো, c সমান একবার a দেখাতে হবে বলছে, আর a প্লাস b প্লাস c প্লাস d সমান কত দেখাতে হবে 0। তো আমি কি করছি, এটাকে কোনাকুনি গুণ করে নিচ্ছি। ধরো এটাকে কি করছি, কোনাকুনি গুণ করে নিচ্ছি। অথবা আরেকটা প্রক্রিয়া করা যাবে, যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি সমাধান করি তাও হবে। যোগ ভাগ করব, আচ্ছা গুণ করেই করছি, আকারটা বড় আসতে পারে। বা দেখো তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কি পেয়ে যাবো বলো, a প্লাস b ইন্টু d প্লাস a সমান, এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে b প্লাস c ইন্টু c প্লাস কত পেয়ে যাব d পেয়ে যাব। গুণ করে দেখি কি পাচ্ছি, a ইন্টু d কত পেয়ে যাব ad, a ইন্টু a কত পেয়ে যাব বলো a স্কোয়ার, b ইন্টু d কত পেয়ে যাব bd, b ইন্টু a গুণ করে পেয়ে যাব ab। একই রকম ভাবে ডান দিকটা গুণ করছি, b ইন্টু c পেয়ে যাব কত বলো bc, b ইন্টু d গুণ করে পেয়ে যাব কত bd, c ইন্টু c গুণ করে পেয়ে যাব কত c স্কোয়ার, c ইন্টু d গুণ করে পেয়ে যাব কত cd। এই গল্প এই বলো, ডান দিক আর বাম দিকে যদি একই রকম পদ থাকে তাহলে আমরা কাটতে পাবো। দেখো তো বাম দিকে আর ডান দিকে কোন পদটা একই রকম আছে, বাংলাদেশ, তাই তো বিডি বাংলাদেশ। এরপর আর কেউ কাটছে, সমস্ত কিছুকে বাম দিকে নিয়ে এসো আগে। এডি প্লাস a স্কোয়ার প্লাস কত আছে ab, বাম দিকের এটা ছিলই, ডান দিকের ছিল প্লাস বিসি, বাম দিকে হয়ে গেল। আচ্ছা লিখি আগে সাজিয়ে, আগে বিসি থাকছে, এখানে কি থাকছে বলো সি স্কোয়ার প্লাস কত থাকছে সিডি। আমি ডান দিকের সমস্ত পদকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে সাইন গুলা কি হবে চেঞ্জ হবে। আর সাজিয়ে লিখছি, আগে লিখছি কি বলো a স্কোয়ার, এখানে ছিল প্লাস সি না, বাম দিকে আসলে কত হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার। তারপর এখানে কি আছে বলো এডি আছে, লিখে দিচ্ছি। তারপর এখানে কত আছে বলো এবি আছে, তাই তো। তারপর এখানে কত আছে প্লাস বিসি, বাম দিকে আসলে মাইনাস, এটা হচ্ছে মাইনাস সিডি, লেখা যাবে। আচ্ছা এটা একবার যোগ একবার বিয়োগের সূত্রটা, তাহলে লিখতে পারি a প্লাস সি ইন্টু a মাইনাস সি। এই দুটো পদ থেকে দেখো তো কেউ কমন আসছে। আচ্ছা এটাকে আগে সাজিয়ে লিখি, এ ডি আছে আর এটা সিডি ছিল না। আচ্ছা এটাকে একটু আমি সাজিয়ে লিখছি, একবারে একটা লাইন কম করতে হবে। দেখো প্লাস এডি ছিল ছিল তো, ডান দিকে সিডি ছিল, এই সিডি কে আমি বাম দিকে নিয়ে আসছি, তাহলে কত হয়ে যাবে বলো মাইনাস সিডি। তারপর এখানে প্লাস এবি ছিল, এটা লিখে নিচ্ছি। আর কি করছি, এখানে প্লাস বিসি ছিল, বাম দিকে এসে কত হয়ে গেল মাইনাস বিসি সমান 0। আবার বলছি দেখো এডি ছিল, এডি বসালাম, এখানকার প্লাস সিডি এখানে বসে গেল মাইনাস সিডি, প্লাস এবি ছিল এবি বসালাম, আর এখানে প্লাস বিসি হয়ে গেল কত এই সরি হ্যাঁ প্লাস বিসি, বাম দিকে এসে হয়ে গেল মাইনাস বিসি। এখান থেকে আর এখান থেকে কি কমন আসছে দেখো তো, ডি কমন আসছে না, তাহলে ডি কমন নিলে এখানে পড়ে থাকবে কি এ মাইনাস সি। এখানে দেখো বি বি আছে না, তাহলে বি যদি কমন নাও এখানে থাকবে কত এ মাইনাস সি সমান হচ্ছে 0। তো দেখো এটা একটা পদ, এটাও একটা পদ, এটাও একটা পদ, তাহলে দেখো প্রত্যেকটা পদে এ মাইনাস সি আছে না, তাহলে এ মাইনাস সি যদি আমরা কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে কি এ প্লাস সি, এখানে পড়ে থাকবে তাহলে কি বলো
শুধুমাত্র ডি, আর এখানে পড়ে থাকছে শুধুমাত্র বি, সমান কত? তাহলে দেখো এই দুটোর সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে হয় প্রথমটা সমান একবার শূন্য, অথবা বাকি অংশ যেটা আছে সেটা সমান একবার শূন্য। তাহলে লিখতে পারবো হয় a মাইনাস সি সমান শূন্য, অথবা a প্লাস সি প্লাস কত আছে বলো, ডি প্লাস বি, এটা সমান কি লিখতে পারবো? শূন্য। a মাইনাস সি সমান যদি শূন্য হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? a সমান সি না, এটাকে সাজিয়ে লিখো, সি আগে লিখেছে আর a কে পরে লিখেছে, অর্থাৎ সি সমান কি লিখতে পারবো? a। আর এটা দেখো a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাকেও আমরা কি করছি? সাজিয়ে লিখছি। তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা সমান কি পেয়ে যাবো? দেখো তো এটা প্রমাণও পেয়ে গেছি, এটা প্রমাণও পেয়ে গেছি। তাহলে কি লিখে দিব? প্রুফড। এই দেখো এরপরে 8-এর 2 এর অঙ্কটা, এই চ্যাপ্টারের পরীক্ষায় আসার মতো অঙ্ক হচ্ছে 8-এর 2, 8-এর 3, 8-এর 4, এদিকে সব স্টার দিয়ে রাখো। এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, 8-এর 3। দেখো কি বলছে, যদি x বাই বি প্লাস সি সমান y বাই সি প্লাস এ সমান z বাই এ প্লাস বি হয়, তাহলে দেখাতে বলছে a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান হচ্ছে b বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে c বাই কত, x প্লাস ওয়াই মাইনাস জেড। তো দেখো এখানে কি বাম পক্ষ ডান পক্ষ এরকম লেখা যাচ্ছে? এই দেখো এখানে কি বাম পক্ষ ডান পক্ষ বলে কিছু পাবা? তো যখন দেখবা দুটো তিনটা রাশি আছে তখন এটাকে বলবো আমরা প্রথম অংশ বা প্রথম রাশি, এটাকে বলবো দ্বিতীয় রাশি, এটাকে বলবো তৃতীয় রাশি। আর কি করব, এই যে অনুপাতগুলো দেওয়া আছে না, কি দেওয়া আছে বলো? x বাই বি প্লাস সি সমান কত আছে বলো? y বাই সি প্লাস এ সমান কত আছে? z বাই কত, a প্লাস বি। এই টোটালটা সমান আমরা ধরে নিচ্ছি কি বলো, কে। তাহলে বলো এখান থেকে কি লিখতে পারবো? x সমান b প্লাস সি এর সঙ্গে কে গুণ না, তাহলে কে ইন্টু কি লিখতে পারছি? b প্লাস সি। এই কথা না, এই যাও। তারপরে y সমান কি লিখছি বলো? c প্লাস এ তার সঙ্গে কে গুণ, তাহলে কে ইন্টু সি প্লাস এ। তারপরে z সমান কি লিখছি তাহলে? a প্লাস বি এর সঙ্গে কে গুণ, তাহলে কে ইন্টু এ প্লাস বি। দেখো এই অংশটা বুঝতে পেরেছো কিনা? টোটালটা সমান কি ধরলাম? কে। তাহলে x সমান b প্লাস সি তার সঙ্গে কি গুণ? কে গুণ, তো কে ইন্টু বি প্লাস সি লিখলাম। y এর নিচে c প্লাস এ তার সঙ্গে কাকে গুণ করব? কে, তাহলে কে ইন্টু সি প্লাস এ। আর z এর মানটা পেয়ে যাবো a প্লাস বি এর সঙ্গে কে গুণ, অর্থাৎ কে ইন্টু এ প্লাস বি। দিয়ে এইটা লিখবো আমরা প্রথম রাশি। বলো প্রথম রাশিটা কি আছে? a বাই ওয়াই প্লাস জেড মাইনাস কত আছে বলো? এক্স। এইখানে আমরা কি করব? মান বসাবো। বলো এর মান জানি কি? এর মান জানি? জানি না। তো এর মান জানি না, তো এ বসিয়ে দিলাম। ওয়াই এর মান কত বলো? কে ইন্টু সি প্লাস এ না, সরি কে ইন্টু সি প্লাস এ। তাহলে ওয়াই এর জায়গায় বসাবো কে ইন্টু সি প্লাস এ, প্লাস ছিল প্লাস, জেড আছে, জেড এর জায়গায় কত বসাবো? কে ইন্টু এ প্লাস বি। তাহলে কে ইন্টু এ প্লাস বি। তারপরে মাইনাস এক্স আছে না, এক্স এর মান কে ইন্টু, মাইনাস ছিল মাইনাস, তাহলে কে ইন্টু কত লিখবো বলো? বি প্লাস সি। এখন এটা যদি আমরা সরল করি তাহলে উপরে কে থাকছে বলো? এ, আর নিচে গুণ করে ভেতরে করছি কে ইন্টু সি, কে সি, কে ইন্টু এ কত লিখবো? কে এ, কে ইন্টু এ গুণ করে কত লিখবো? কে এ, কে ইন্টু বি গুণ করে কত হবে তাহলে? কে বি, মাইনাস কে ইন্টু বি, মাইনাস কে বি, মাইনাস কে ইন্টু সি। তাহলে পেয়ে যাচ্ছি মাইনাস কে সি। যে অংশগুলা কাটবে সেটাকে কেটে দিব। তাহলে এখানে মাইনাস কে বি আর প্লাস কে বি কি হচ্ছে? কেটে যাচ্ছে। আর এখানে মাইনাস কে সি
আর এখানে প্লাস কে সি কি হচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে কে এ আর কে এ কবার আছে, তাহলে যোগ করে আমরা 2 কে লিখতে পারবো। তাহলে উপরে a বাই 2 কে এ লিখে যাবে, উপর নিচে আবার এ এ কেটে যাচ্ছে না, তাহলে কত থাকছে উপরে 1। তাহলে এটা পেয়ে যাবো কত 1/2k। তাহলে প্রথম অংশ এটা উত্তর বের করে রাখলাম কি 1/2k। দ্বিতীয় রাশি যেটা আছে সেটা কি লিখবো, b ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে লিখো দ্বিতীয় রাশি এটা লিখবো আমরা কত b বাই জেড প্লাস এক্স মাইনাস কত ওয়াই। মানগুলো বসাতে থাকি, বি এর জায়গায় বি বসালাম, বাই জেড এর জায়গায় কত লিখবো, তাহলে কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স আছে, তাহলে এক্স এর মান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি, কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াই এর মান কত, এখানে কে ইন্টু সি প্লাস এ, তাহলে কে ইন্টু সি প্লাস এ। এই কে গুলাকে একই রকম ভাবে গুণ করে তাহলে কি করব, আমরা ভেতরে করব। তাহলে উপরে থাকছে বি আর নিচে লিখবো কে ইন্টু এ, কে এ, কে ইন্টু বি, কে বি, কে ইন্টু বি আবার কে বি, তারপরে কে ইন্টু সি, তাহলে কে সি মাইনাস কে ইন্টু সি, কে সি মাইনাস কে ইন্টু এ মাইনাস পেয়ে যাবো কে এ। দেখো প্লাস কে এ মাইনাস কে এ কেটে গেল, তারপরে হচ্ছে মাইনাস কে সি প্লাস কে সি কেটে গেল, তাহলে উপরে থাকছে কত বলো বি বাই নিচে কে বি কটা আছে দুটো না, তাহলে 2 কে বি, তাহলে বি বি কেটে গেল, এটা উপরে কত থাকছে কিছু থাকছে না মানে 1, তাহলে 1 বাই কত পেয়ে যাবো 2k। তারপরে লাস্ট অংশটা এটার মান বের করো, এটাও পেয়ে যাবো আমরা একই, তাহলে এটা লিখছি আমরা তৃতীয় রাশি। কি আছে বলো সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস কত জেড। মান বসাতে থাকো, সি এর জায়গায় সি বসালাম, এক্স এর জায়গায় বসাবো কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াই এর মান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেড এর জায়গায় বসাবো কে ইন্টু এ প্লাস বি। এটা যদি আমরা গুণ করে ভেতরে করে দিই তাহলে কে ইন্টু বি কে বি, কে ইন্টু সি কে সি, কে ইন্টু সি কে সি, কে ইন্টু এ কে এ মাইনাস কে ইন্টু এ মাইনাস কে ইন্টু বি, তাহলে মাইনাস কে বি। দেখো প্লাস কে এ মাইনাস কে বি প্লাস কে বি, তাহলে উপরে থাকছে সি বাই কে সি প্লাস কে সি 2 কে সি, আবার সি সি কেটে যাচ্ছে, এগুলা কেটে 1 হয়, তাহলে উপরে থাকছে 1 আর নিচে কত বলো 2k। তাহলে দেখো প্রথম অংশ যেটা আছে তার উত্তর 1/2k, দ্বিতীয় রাশি যেটা পেয়েছি তার উত্তরে কত 1/2k, আর তৃতীয় রাশি যেটা পেলাম তার উত্তরে কত 1/2k। তাহলে আমরা বলতে পারছি যে অতএব এটা সমান এটা কি লিখে দিব প্রমাণিত। তাহলে তোমরা রাশিটা এটা দেখে দেখে সমান লিখে নাও আর লিখে দিবা কি প্রুফ। খুব ভালো অঙ্ক, বিখ্যাত অঙ্ক। দেখো তিনের রাশিটা বলা আছে x প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ। এরকম হলে দেখাতে বলছে x প্লাস ওয়াই প্লাস জেড বাই a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে এ এক্স প্লাস বিআই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নাকি। তাহলে আমরা প্রথমে ধরে নিব x প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান কি লিখবো y প্লাস জেড
বাই কত লিখবো 3b মাইনাস a সমান কত লিখবো z প্লাস x বাই 3c মাইনাস a সমান কি ধরে নিচ্ছি বলো k ব্র্যাকেটে লিখে নিচ্ছি ধরি বলো এখান থেকে তাহলে আমরা কি পেয়ে যাব x প্লাস y সমান কত এটার সঙ্গে এটা গুণ না তাহলে k ইনটু নিচের যেটা আছে 3a মাইনাস b তারপরে y প্লাস z এটা সমান 3b মাইনাস a তার সঙ্গে কি গুণ হবে k তাহলে k ইনটু লিখছি 3b মাইনাস a আর z প্লাস x এটা সমান লিখবো আমরা k ইনটু কত বলো 3c মাইনাস a আবার বলছি দেখো এই x প্লাস y সমান নিচেরটা সমান ডান দিকে যেটা আছে গুণ করে বসাবো একই রকম ভাবে y প্লাস z 3b মাইনাস a তার সঙ্গে k গুণ করে বসালাম আর z প্লাস x সমান কি লিখবো 3c মাইনাস a ইনটু k এখানে লিখলাম তো এর আগের অঙ্কটাই দেখো x y z এর মান ডাইরেক্ট পেয়ে যাচ্ছিলাম এখানে দেখো যোগ ফল আকারে আছে তো ডাইরেক্ট কি আমরা এই রাশিগুলোতে বসাতে পারবো x এর মান y এর মান এইভাবে বসাতে পারছি না পারা যাবে কি হলো তো আমরা কি করছি দেখো এইটাকে দিয়ে দিলাম 1 নাম্বার সমীকরণ এটাকে দিয়ে দিলাম 2 নাম্বার সমীকরণ আর এটাকে দিয়ে দিলাম 3 নাম্বার সমীকরণ প্রত্যেকটা সমীকরণকে আমরা যোগ করছি মানে 1 যোগ 2 যোগ 3 করে পাই তাহলে লক্ষ্য করো এটাকে যদি আমরা যোগ করি তাহলে x প্লাস x কত হয়ে যাবে 2x না x প্লাস x কত হবে 2x y প্লাস y কত হয়ে যাবে 2y আর z প্লাস z কত হবে 2z তো এইটাকে আমরা যদি ডাইরেক্ট যোগ করি তাহলে পেয়ে যাব কত 2x প্লাস 2y প্লাস 2z ডান দিকে তো আমরা ওইভাবে সরল করতে পারছি না তার জন্য পাশাপাশি যোগ আকারে কি করব লিখে দিব অর্থাৎ k ইনটু 3a মাইনাস b প্লাস লিখবো k ইনটু 3b মাইনাস a প্লাস k ইনটু 3c মাইনাস a এখান থেকে দেখো আমরা কি কমন নিতে পারছি বলো 2 যদি কমন নিই পড়ে থাকবে x প্লাস y প্লাস z ডান দিক থেকে যদি k কমন নিই তাহলে এখানে থাকছে 3a মাইনাস b এখানে পড়ে থাকবে 3b মাইনাস a এখানে পড়ে থাকবে 3c মাইনাস কত a বা এখান থেকে লিখছি 2 ইনটু x প্লাস y প্লাস z সমান k এটা সরল করো a কটা আছে বলো 3a মাইনাস a না থাকছে তাহলে 2a 3b মাইনাস b তাহলে এখানে কত থাকছে 2b আর 3c মাইনাস c কোথায় গেল একটা এই যে দুটো আছে এই দুটো আছে একটা কোথায় ভুল লিখেছি উপরেও তো এটা এটা ভুল লিখেছি 3b মাইনাস c আছে এটা না আর রাশিটা ঠিক করে নিবা 3b মাইনাস c তাহলে এটাও কি হবে c তাহলে এটাও পেয়ে যাব আমরা কি c এটাও হবে তাহলে c হবে এবার দেখো তাহলে আমরা 3c মাইনাস c কত পেয়ে যাব বলো 2c এখানে দেখো প্রত্যেকটা পদে কত আছে তাহলে 2 কমন নিব এখান থেকে পেয়ে যাব তাহলে x প্লাস y প্লাস z সমান কত আচ্ছা 2 তো নিতেই হচ্ছে তাহলে k ইনটু 2 কমন নিচ্ছি তাহলে এখানে পড়ে থাকবে কি বলো a প্লাস b প্লাস c এই 2 কেটে দিতে পারছি না তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x প্লাস y প্লাস z সমান কত k ইনটু a প্লাস b প্লাস c এটা তাই তো এইটাকে দিয়ে দেবো আমরা 3 নাম্বার 3 তো দেওয়া আছে দিয়ে দেবো কত 4 নাম্বার সমীকরণ দিয়ে এই 4 নাম্বার সমীকরণের সাহায্যে 1 2 আর 3 মানে এই 4টা সমীকরণের সাহায্যে আমরা এক্সট্রা করে a b c এর মানটা আগে বের করব তাহলে দেখো এর বাম পক্ষ কি আছে x প্লাস y প্লাস z না এই 4 নাম্বার সমীকরণ থেকে যদি 1 নাম্বার সমীকরণটা বাদ দিই তাহলে দেখো x প্লাস y প্লাস z মাইনাস কত লিখবো মাইনাস x মাইনাস y
তাহলে এক্স এক্স কেটে যাবে না, রাশিতে পড়ে থাকবে কি ওয়াই। তো এইখানে লিখবো আমরা 4 বিয়োগ 1 করে বাম দিকে পড়ে থাকবে শুধুমাত্র কি তাহলে বলো ওয়াই সমান ডান দিকে কি করব তাহলে এইটা থেকে এটা কি করব আমরা বাদ দিব। তাহলে ডান দিকে থাকবে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বিয়োগ কত লিখবো বলো কে ইন্টু 3a মাইনাস বি। এটাকে যদি আমরা সরল করি তাহলে কে কমন নিচ্ছে এই দুটো থেকে বাইরে, তাহলে এখানে পড়ে থাকছে a প্লাস বি প্লাস সি, এখানে হবে মাইনাস 3a মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে বি। বলো হ্যাঁ এই দেখো এর বাম পক্ষটা কি আছে বলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড না, তাহলে এর বাম পক্ষ থেকে 1 নাম্বার সমীকরণ যখন বাদ দিচ্ছি তখন বাম পক্ষটাই বাদ দিতে হবে। তাহলে বাম পক্ষ বাদ দেওয়া মানে কি এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে না, আচ্ছা ভুল লিখে দিয়েছি তো। তাহলে এখানে দেখো এক্স এক্স কাটছে ওয়াই ওয়াই কাটছে, মানে পড়ে থাকবে কি এটা লিখতে হবে জেড, জেড পড়ে থাকবে। হ্যাঁ তাহলে ডান পক্ষ কি করব এই অংশটা থেকে এর ডান পক্ষটা 1 নাম্বার সমীকরণের ডান পক্ষটা বাদ দিব, তাহলে বিয়োগ দিয়ে এটা লিখলাম। এখানেও কে আছে এখানেও কে আছে, কে যদি কমন নিই পড়ে থাকবে a প্লাস বি প্লাস সি বিয়োগ মাইনাস 3a মাইনাস মাইনাসে প্লাস 3b। এখন দেখো এ গুলা কবার হচ্ছে তাহলে a মাইনাস 3a মাইনাস 2a পড়ে থাকবে, বি গুলা কবার হচ্ছে b প্লাস বি, তাহলে কত পেয়ে যাবো 2b। তো প্লাস গুলাকে ধরো আগে লিখছি, আচ্ছা কোনো সমস্যা নেই। তাহলে এটাকে লিখে নিচ্ছি আমরা কত বলো মাইনাস 2a বি প্লাস বি, তাহলে পেয়ে যাচ্ছি কত 2b, আর থাকছে কত বলো প্লাস সি। তারপরে দেখো এবার 4 নাম্বার সমীকরণ থেকে যদি আমরা 2 নাম্বার সমীকরণটা বাদ দিই তাহলে এর 4 নাম্বার সমীকরণের বাম পক্ষটা কি বলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড না, আর 2 নাম্বার সমীকরণের বাম পক্ষ হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে কি কি কাটছে বলো ওয়াই ওয়াই কাটছে জেড জেড কাটছে, থাকবে কি এক্স। তাহলে এখানে আমরা যদি 4 বিয়োগ 2 করি 4 বিয়োগ 2 করে তাহলে বাম দিকে পড়ে থাকছে শুধুমাত্র এক্স, ডান পক্ষর এই 4 নাম্বার সমীকরণের ডান পক্ষ হচ্ছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর 2 নাম্বার সমীকরণের ডান পক্ষ হচ্ছে কে ইন্টু কত বলো 3b মাইনাস সি, 3b মাইনাস সি। এটাকে সরল করো কে যদি কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকছে a প্লাস বি প্লাস সি বিয়োগ 3b বিয়োগ বিয়োগ যোগ করে কত হবে সি। এটা যদি আরেকটু সরল করি কে ইন্টু পেয়ে যাচ্ছি a একটাই, বি হচ্ছে দেখো প্লাস বি আর মাইনাস 3b, তাহলে মাইনাস 2b, সি প্লাস সি পেয়ে যাবো কত এটা দেখা যাচ্ছে ভিডিওতে এটা। তাহলে এটা পেয়ে গেলাম আমরা এইরকম। এরপরে আমরা বাদ দিচ্ছি 4 বিয়োগ কত করবো বলো বলো কে কে কাটবে তাহলে এই যে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা থেকে যদি জেড প্লাস এক্স বাদ দিই তাহলে জেড আর এক্স কি কেটে যাবে না, রাশিতে পড়ে থাকবে কি শুধুমাত্র ওয়াই। তাহলে এখানে ওয়াই সমান লিখতে পারবো কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস কে ইন্টু এটা 3c মাইনাস কত লিখবো বলো এ। এখান থেকে কে যদি কমন নিই তাহলে a প্লাস বি প্লাস সি মাইনাস 3c মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে a, সরল করলে পেয়ে যাব কে ইন্টু a প্লাস a 2a একটাই b আর c মাইনাস 3c, তাহলে পেয়ে যাচ্ছি কত 2c। তাহলে রাশিতে এবার দেখো আমরা সেপারেট সেপারেট করে x এর মান পেলাম y এর মান পেলাম আর z এর মান পেলাম, দিয়ে আমাদের প্রমাণ করতে কি বলেছিল বলো এই অঙ্কটা এই লেসনের সব থেকে বড় অঙ্ক।
y প্লাস জেড প্লাস এ সরি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এটা সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার আগে আমরা কি করব, এটা দুটো অংশ আছে, বাম পক্ষ আর ডান পক্ষ। এতক্ষণ আমরা অঙ্কে ঢুকছি, তো অঙ্কটা ধরেছি মানে করতেই হবে, কিছু করার নেই। লিখো এল এইচ এস, এটা একবার পরীক্ষায় পড়েছে। পরে দেখেছো এখনকার মাধ্যমিক কোশ্চেন গত 2 বছরের কোনবার সহজ এসছে? জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এই কোশ্চেন গুলো দেখবা ঘুরিয়ে ঘুরিয়ে, আর সহজ হবে না। যে কোনো চাকরি বাকরির পরীক্ষাও দেখবা এখন কোশ্চেনের কোয়ালিটি সেই লেভেলের, মানে যারা পড়াশোনা করবে না, মানে আগে যেগুলা ধরো কমন দেওয়া যাচ্ছিল 80% চলে আসছে, এখন তোমার রাশি চেঞ্জ করে দিচ্ছে, তো কোনো মাস্টারেরই কমন আসবে না। হ্যাঁ, আগে আমার যেমন 90% কমন চলে আসতো, এর আগের বছর 60% দাঁড়িয়ে গেছে। মানে ভালো রেজাল্ট হবে না, 60 পাবা, 60 পেয়ে কি হবে? 60 পেয়ে কি হবে বলো এই যুগে? অঙ্কে 60 পেয়ে কিছু হবে? আমাদের সময় তো 90% 100% পেয়ে মানে আমরা বসে আছি ধরো এখন ফালতু বেকার, চাকরি পাচ্ছি না, বেকার না তো কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এসো তাড়াতাড়ি। তাহলে বলো বাম পক্ষ কি আছে? x প্লাস ওয়াই প্লাস জেড বাই কত আছে? a প্লাস বি প্লাস সি। এই কথা না, বলো x প্লাস ওয়াই প্লাস জেড, এটার ভ্যালু তো আমরা বের করে রেখেছি না নাকি? এই সুজয় দেখো, শুভঙ্কর x প্লাস ওয়াই প্লাস জেড এটার মান আমরা বের করে রেখেছি k ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এখানে আমরা বাম পক্ষটা খুব সহজেই পেয়ে যাব। এটা লিখছি তাহলে k ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই কত লিখবো? এ প্লাস বি প্লাস সি। তাহলে এই অংশটা কি হচ্ছে, কেটে গেল না? এটা সমান কি লিখতে পারছি? কে। একই রকম ভাবে এখানেও আমরা কি করব, মান বসাবো, সরল করব। যদি উত্তরটা কে দেখাতে পারি তাহলে কি হবে, প্রমাণ হবে। তাহলে অনেক বড় অঙ্ক, এখানে জায়গা হবে না। আচ্ছা শুরু করছি। আর এইচ এস, বলো কি আছে রাশিতে? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কত সি জেড বাই কি আছে? এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বলো এর মান কি আমরা জানি? এর মান কি আমরা জানি? জানি না। তো এর জায়গায় কি রাখলাম? এ। এক্স এর মান কত বলো? এক্স এর মান এটা না, কে ইন্টু এ মাইনাস 2b প্লাস কত 2c। অঙ্কটা তো এখানে জায়গায় হবে না, মেটাতে হচ্ছে, তাই লেখা হলো। জায়গা ধরবে না এখানে, বাম দিকটা মিটে দিচ্ছি। যাদের হয়নি তারা ভিডিও দেখে নিবা। বলো রাশি কি ছিল? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই কত লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো মান বসাও এবার। এর জায়গায় এ, এক্স এর জায়গায় কত বসাবো? কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c প্লাস বি আছে, বি লিখলাম। ওয়াই এর মানটা হচ্ছে কত বলো? কে ইন্টু ওয়াই এর মান দেখো, কে ইন্টু কত লিখেছি? 2a প্লাস বি মাইনাস 2c, তারপরে সি জেড, সি তো লিখলামই, সি ইন্টু কত লিখবো তাহলে বলো? জেড এর মান, জেড এর মান কত? কে ইন্টু মাইনাস 2a প্লাস 2b প্লাস সি বাই নিচে কি ছিল বলো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
চলো সবকিছুকে গুণ করে ভেতরে করো। এই যে এখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে না, এই কে গুলা যদি কমন নিয়ে নাও আর 3 লাইন, তাহলে a ইন্টু a মাইনাস 2b প্লাস থাকছে 2c, এখানে পড়ে থাকছে b ইন্টু 2a প্লাস b মাইনাস 2c প্লাস এখানে পড়ে থাকছে c ইন্টু মাইনাস 2a প্লাস 2b প্লাস c। থাক a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি থাকছে বলো, c স্কয়ার, তাই তো? বলো এবার গুণ করে যদি আমরা সবটিকে ভেতরে করি, কে লিখবো কি বলে, a ইন্টু a কত, a স্কয়ার মাইনাস কত লিখবো 2ab প্লাস 2ac, b ইন্টু 2a তাহলে 2ab প্লাস b ইন্টু b মানে হচ্ছে b স্কয়ার প্লাস b ইন্টু মাইনাস 2c তাহলে মাইনাস 2bc, c ইন্টু c 2ca, c ইন্টু 2b তাহলে 2bc, c ইন্টু c c তার স্কয়ার। বলো স্যার আপনাকে স্যার আপনি বলেন তো হ্যাঁ, এই যে পড়াচ্ছি আর তোমাদের মনে আনন্দ দেখছি অঙ্ক দেখে, যে অঙ্ক তোমরা বুঝে যাচ্ছ এই জন্য। তাহলে দেখো মাইনাস 2ab প্লাস 2ab কেটে গেল, প্লাস 2ac মাইনাস 2ca কেটে গেল, তারপরে মাইনাস 2bc প্লাস 2bc কেটে গেল। বলো থাকছে কি পড়ে, কে, তাই হয়ে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। বাই নিচে কত থাকছে বলো, যাদের হয়নি তারা ভিডিও দেখে করে নিবা। তার LHS সমান কত, RHS প্রুভড। কমেন্ট হয়েছে বলো। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে এতটা দৈর্ঘ্যের ভিডিও দেখার জন্য। যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর যারা পুরাতন আছো তারা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবে। ধন্যবাদ।